নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির রসবড়া। এই রেসিপি বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ। বাড়িতে একবার হলেও এই রেসিপি ট্রাই করবেন। সুজির রসবড়া তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এবারে দিয়ে দেব সুজি। আমি 1.5 কাপ সুজি দিয়ে দেব। সুজি আমি কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। 2 থেকে 3 মিনিটের মতো সুজি আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব দুধ। টাইট করে সুজিটা আমি তৈরি করব। এই দেখুন বন্ধুরা, কেমন সুজিটা কড়াই থেকে উঠে আসছে, ঠিক এমনই তৈরি করতে হবে। এবারে সুজিটা ঠান্ডা করে তাতে দিয়ে দেব 2 চামচের মতো গুঁড়ো দুধ। এবারে সুজিটা আমি একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর সুজি যদি খুব টাইট হয় তাহলে সামান্য একটু জল দিয়ে দেবেন। লেচি কেটে বড়ার আকার তৈরি করে নেব। আমি সমস্ত সুজি বড়ার আকার তৈরি করে নিয়েছি। এবারে আমি একটা শিরা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দেব 1.5 কাপের মতো চিনি আর 3 কাপ জল। যতটা পরিমাণ চিনি নেবেন তার ডবল জল নিয়ে নেবেন। একটা পাতলা শিরা তৈরি করে নেব। একটা সুন্দর গন্ধ আনার জন্য আমি 2টো এলাচ ছিঁড়ে দিয়েছি। বন্ধুরা, এই রেসিপিতে শিরা কিন্তু খুব পাতলা করে করতে হবে, তাহলে সুজির ভিতরে শিরাটা তাড়াতাড়ি ঢুকে যাবে। আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। আমার শিরা একেবারে কমপ্লিট। এবারে আমি সুজির বড়াগুলো ভেজে নেব। উল্টে পাল্টে হালকা লাল লাল করে আমি সুজির বড়াটা ভেজে নেব। গ্যাসের আঁচ হাই রেখেই আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। খুব সহজ একটি রেসিপি, একবার ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আমার সুজির বড়াটা ভাজানো হয়ে গেছে, এবারে তুলে নেব। তুলে শিরাতে দিয়ে দেব। একই পদ্ধতিতে বাকি সুজির বড়াগুলো ভেজে নেব। সমস্ত সুজির বড়া আমার ভাজানো কমপ্লিট। এই সুজির বড়াগুলো শিরাতে দিয়ে দেব। 1 ঘন্টা পর সমস্ত শিরা সুজির বড়াতে একদম ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, আমার সুজি বড়াটা কত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। বন্ধুরা, এই রেসিপি বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন
আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।